আজকের সুন্দরী প্রতিযোগিতা এক আধুনিক পতিতাবৃত্তি। আজ বাংলাদেশ সহ অন্যান্য মুসলিম বিশ্বে এই নোংরামি ছেয়ে গেছে। নারীবাদের স্লোগানের আড়ালে নারী দেহের উন্মুক্ত প্রদর্শনী আজ সভ্যতা ও শিল্পে পরিণত হয়েছে। যে মেয়েটি আজ নিজ দেহকে উন্মুক্ত করে তৃপ্তির ঢেকুর তুলছে, কিছু খেতাবে ভূষিত হয়ে নিজেকে দেশ ও জাতির গর্ব মনে করছে, কিছুদিন পর সেই বুঝতে পারবে এই খেতাবের আসল রহস্য। তার কাছে স্পষ্ট হয়ে যাবে এই প্রতিযোগিতার আড়ালেই রয়েছে হাজারো পুরুষের লোলুপ দৃষ্টি। নিউজে এসেছিল, লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার জনৈক বিচারক এক সুন্দরী প্রতিযোগীকে লক্ষ্য করে বলেছিল, তোমার মাঝে যৌবনের ভারী অভাব। মেয়েটি চেহারা মলিন করে ফেলল, পুরুষের সামনে নিজেকে আরো আকর্ষণীয় ভাবে উপস্থাপনের জন্য প্রতিজ্ঞাবদ্ধ হলো। এভাবেই কুমারী মেয়েদেরকে তারা নগ্নতা শেখাচ্ছে। কই, বিবাহিতরা তো সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে না, তালাক প্রাপ্তরাও পারে না। কেন? তারা কি সুন্দরী নয়? আসলে এই কর্পোরেট জগতের কাছে দেহের লাস্যময়তা হলো কুমারিত্ব। সুন্দরী কুমারী নারীদেরকেই বেছে বেছে ভোগবাদী মোড়লদের হাতে তুলে দেয়া হচ্ছে। এটাকেই ওরা টাকার মেশিন বানিয়েছে, আয়ের মাধ্যম বানিয়েছে। প্রিয় বোন, ওরা তোমাকে অশ্লীলতার দিকে ডাকছে। এই অসভ্য ইতরেরা, এই নির্লজ্জরা তোমাকে লক্ষ্য করে খোলামেলাই বলছে, দেখিয়ে দাও অদেখা তোমাকে, দেখিয়ে দাও তোমার মাঝে কি আছে। প্রিয় বোন, ওরা তোমার দেহকে নিয়ে বাণিজ্যে মেতে উঠেছে। ওরা তোমাকে বিবস্ত্র করতে চাচ্ছে। হে বোন, আল্লাহকে ভয় করো। হে বোন, আল্লাহকে ভয় করো। হে বোন, আল্লাহকে ভয় করো। তুমি কার জন্য তোমার দেহকে উন্মুক্ত করছো? এটা কি হাজারো পুরুষের মনোরঞ্জনের জন্য নয়? এটা কি লক্ষ পুরুষের লোলুপ চাহনি মেটানোর জন্য নয়? হে মুসলিম বোনেরা, সুস্থ বিবেক দিয়ে চিন্তা করো। ইসলাম তোমাকে যে সম্মান দিয়েছে, ইসলাম তোমাকে যে সম্মানের জীবন দিয়েছে, তুমি সেই সম্মানকে ফেলে কোন দিকে ধাবিত হচ্ছ? ইসলামের সুশীতল ছায়াকে বাদ দিয়ে তুমি কোন পথ ধরে হাঁটছো? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াহদাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ, আম্মা বা'দ। প্রিয় উপস্থিতি, আজকে সুন্দরী প্রতিযোগিতা নিয়ে কিছু কথা বলবো। এমনই এক ফিতনাময় সময় আমরা বসবাস করছি, যখন ভালো মন্দের সঙ্গেই পাল্টে গেছে। স্বাভাবিকতা আর অস্বাভাবিকতার ধারণাই বদলে গেছে। সভ্যতার নামে মানুষ দিন দিন অসভ্য হয়ে উঠছে। যে যত নগ্ন অশ্লীল ভাবভঙ্গি প্রকাশ করতে পারে, তাকেই তত সভ্য আধুনিক ভাবা হচ্ছে। তারকা, সেলিব্রিটি বলে আখ্যায়িত করা হচ্ছে। অথচ ইউরোপীয় সাদা চামড়াধারীরা যখন প্রথমবার আমেরিকায় পা রেখেছিল, তখন তারা আমেরিকার আদিবাসীদের দেখে বর্বর, অসভ্য বলেছিল। কারণ আমেরিকান আদিবাসী নারীরা তাদের দেহকে অনেকাংশেই উন্মুক্ত রাখত, আর ইউরোপীয়রা তখন ৩-৪ স্তরের কাপড় দিয়ে শরীর ঢেকে রাখত। তখন ইউরোপীয়রা কাপড় দিয়ে দেহ ঢাকাকেই সভ্যতা জানত। কিন্তু আজ হয়েছে ঠিক উল্টোটা। তারাও আজ নগ্নতা আর অশ্লীলতাকে সভ্যতা বলছে। কে কত স্বল্প পোশাকে নিজেদেরকে প্রদর্শন করতে পারে, এরই প্রতিযোগিতা চলছে। পুরো বিশ্ব জুড়ে নব্য সভ্যতার দাবিদার অসভ্য মানুষগুলো নারীদেরকে ভোগ্য পণ্যে পরিণত করেছে। আজ নারী দেহের দাম নির্ধারিত হচ্ছে খোলা বাজারে নিলাম হাঁকিয়ে। তবে আজকের এই অসভ্য সভ্যতায় এই কাজটি করা হয় একটু ঘুরিয়ে ফিরিয়ে, রংঢং লাগিয়ে, শৈল্পিক আকারে। নারীরাও তাই শুরুতে বুঝে উঠতে পারে না কিছু অর্জনের জন্য তারা প্রতিযোগিতায় নেমেছে, নাকি ভোগবাদীদের লালসার শিকার হয়ে সম্ভ্রম হারানোর পথ ধরেছে। বর্তমানে নারীদের সতীত্ব সম্ভ্রম হারানোর এমনই এক অসভ্য আয়োজন হচ্ছে সুন্দরী প্রতিযোগিতা, মিস ওয়ার্ল্ড, মিস ইউনিভার্স, এমন হরেক নামে যার জাঁকজমক আয়োজন চলছে। দুঃখজনক হলেও সত্য, এসব জঘন্য প্রতিযোগিতা আজ শুধু বেদিনদের মধ্যে সীমাবদ্ধ নয়, মুসলিম দেশে দেশে মুসলিম নারীদের মধ্যেও তা মহামারী রূপে ছড়িয়ে পড়েছে। প্রিয় সুধী, আমরা সবাই জানি পর্দা করা ফরজ, সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ করা, তা দেখা, এগুলো যে হারাম, এটাও আমরা সবাই জানি। কিন্তু এসব ঘৃণ্য আয়োজন বন্ধ করতে কয়জন প্রতিবাদ করি? ইসলামের ন্যূনতম জ্ঞান থাকা যে কোনো মানুষের কাছেই এসব প্রতিযোগিতার উদ্দেশ্য স্পষ্ট। শুধু তাই না, যে কোনো মানুষ যার অন্তর কুলুষিত হয়নি, সে বুঝবে সুন্দরী প্রতিযোগিতার নামে এই নোংরা আয়োজন আসলে আধুনিক অভিনব পতিতাবৃত্তি ছাড়া আর কিছুই না।
ইতিহাসের প্রথম সুন্দরী প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়েছিল খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতকে প্রাচীন গ্রিসে। মার্কিন যুক্তরাষ্ট্রের সুন্দরী প্রতিযোগিতা শুরু হয়েছিল 1854 সালে, কিন্তু সেই সময়কার সরকারের রক্ষণশীল মনোভাবের কারণে তখন খুব একটা সুবিধা করতে পারেনি। বাধার মুখে কর্তৃপক্ষ একসময় প্রতিযোগিতাটি বন্ধ করে দিতে বাধ্য হয়, কিন্তু জাঁকজমকতা দেখিয়ে ধীরে ধীরে এটি গ্রহণযোগ্যতা লাভ করে নেয়। এভাবেই আজ বাংলাদেশ সহ মুসলিম বিশ্বে এই নোংরামি ছেয়ে গেছে। নারীবাদের স্লোগানের আড়ালে নারী দেহের উন্মুক্ত প্রদর্শনী আজ সভ্যতা শিল্পে পরিণত হয়েছে। যেই মেয়েটি আজ নিজ দেহ উন্মুক্ত করে তৃপ্তির ঢেকুর তুলছে, কিছু খেতাবে ভূষিত হয়ে নিজেকে দেশ জাতির গর্ব মনে করছে, কিছুদিন পরে সেই বুঝতে পারে এই খেতাবের আসল রহস্য। তার কাছে স্পষ্ট হয়ে যায় এই প্রতিযোগিতার আড়ালেই রয়েছে হাজারো পুরুষের লোলুপ দৃষ্টি, পুঁজিবাদের সফল প্রদর্শনী। কিন্তু তখন সে ইচ্ছে করলেও আর সহজে ফিরে আসতে পারে না। হীন খ্যাতি আর চমকপদ কেরিয়ারের মোহে পুঁজিবাদের পণ্য হিসেবেই নিজেকে বিক্রি করে দেয় সে। আপনার মনে হয়তো প্রশ্ন জাগবে, এই সুন্দরী প্রতিযোগিতা বা নারী দেহ কিভাবে পুঁজিবাদের জন্য পণ্য হিসেবে ব্যবহৃত হচ্ছে? এই যে আপনি লাক্স সাবান কিনেন, লাক্স সাবান আপনাকে ফর্সা করে দিবে, কালো চামড়াকে সাদা চামড়াওয়ালাদের কাতারে নিয়ে যাবে। এর প্রমাণই বা কি? এর প্রমাণ হিসেবে আপনাকে দেখানো হচ্ছে বড় বড় নায়িকা মডেলরা এই সাবানের বিজ্ঞাপন করে, দেহ উন্মুক্ত করে বোঝায় এই সাবান লাগাও দেহে, ফর্সা হবে আজকে। পছন্দের তারকারা যেই সাবান ব্যবহার করে আপনিও তাই ব্যবহার করেন, তারা যে ক্রিম মাখে আপনিও তাই মাখেন। অন্ধের মতো তাদের অনুসরণ করে চলেন। নারী দেহের এই মার্কেটিং রক্ষার জন্য দরকার হয় নতুন নতুন সেলিব্রিটি, আকর্ষণীয় রূপের সুন্দরী। তাই পুঁজিবাদী ও ভোগবাদীরা এ ধরনের সুন্দরী প্রতিযোগিতার আয়োজন করে চলছে, যেখানে ঘুরে ফিরে সব পুরুষেরই মনোরঞ্জন। হায় রে নারী স্বাধীনতা, পুরুষতন্ত্রের বিরুদ্ধে জেগে ওঠা। বাস্তব ঘটনা থেকে জানা যায়, লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার জনৈক বিচারক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী এক সুন্দরী প্রতিযোগীকে উদ্দেশ্য করে বলেছিল, তোমার মধ্যে যৌবনের ভারী অভাব। আর মেয়েটি তাতে খুব মন খারাপ করলো। পুরুষের সামনে নিজেকে আরো আকর্ষণীয় ভাবে উপস্থাপন করতে চায় সে, কারণ নয়তো সে হেরে যাবে। এভাবেই কুমারী মেয়েদের তারা নগ্নতা শেখাচ্ছে। কই, বিবাহিতরা তো সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে না, তালাক প্রাপ্তরাও পারে না। কেন? তারা কি সুন্দরী নয়? আসলে এই কর্পোরেট জগতের কাছে দেহের লাস্যময়তা হলো কুমারিত্ব। সুন্দরী কুমারী নারীদেরকেই বেছে বেছে ভোগবাদী মোড়লদের হাতে তুলে দেয়া হচ্ছে। এটাকেই ওরা টাকার মেশিন বানিয়েছে, আয়ের মাধ্যম বানিয়েছে। হে মুসলিম ভাই ও বোনেরা, এই অসভ্য ইতরেরা একদিকে এই প্রতিযোগিতার মাধ্যমে নির্বোধ মেয়েদের বাজারের পণ্য বানাচ্ছে, অন্যদিকে টেলিভিশনে সম্প্রচারের মাধ্যমে পুরো দেশের যুবক শ্রেণীর সামনে এই অসভ্য বাজারকে উন্মুক্ত করে দেখাচ্ছে, তাদেরকে জেনা ব্যভিচারের দিকে ধাবিত করছে। আর বাসায় বসে থাকা মেয়েদেরকে লক্ষ্য করে বলছে, তুমিও দেখিয়ে দাও তোমার কি আছে, তুমিও এভাবে সমাদৃত হবে, তারকা সেলিব্রিটির খেতাব পাবে, মিস বাংলাদেশ, মিস ওয়ার্ল্ডের মুকুট লাভ করবে। জেনে রাখো হে বোন, তোমার এই দেহ, তোমার এই সৌন্দর্য মহান আল্লাহর দেয়া নেয়ামত। সঠিক ক্ষেত্র ছাড়া যা অন্য কোথাও প্রদর্শনের কোনো সুযোগ নেই। তুমি যদি সীমা লঙ্ঘন করো, তবে এর জবাব অবশ্যই আখিরাতে দিতে হবে। নিজ মালিকের সামনে সেদিন কোনো অজুহাত কাজে আসবে না। যেই দেহ আল্লাহ পর্দাবৃত্ত করার আদেশ দিয়েছেন, সেই দেহের অশ্লীল প্রদর্শনী মানবতার জন্য যে কত লজ্জাজনক, তাও আবার সেই দেহ নিয়ে বাণিজ্যে মেতে ওঠা, এটা যে কত জঘন্য তার বলার অপেক্ষা রাখে না। সুস্থ বিবেক সম্পন্ন মানুষ এটাকে স্বাভাবিকতা বলে মেনে নিতে পারে না। হে কল্যাণ প্রত্যাশী নারী জাতি, মহান আল্লাহর এই আদেশকে ভালোভাবে অনুধাবন করো। সূরা আহজাবের 33 নম্বর আয়াতে তিনি আদেশ করেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়্যাতিল উলা ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাহ ওয়া আতি'নাল্লাহা ওয়া রাসূলাহু ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আর তোমরা নিজ গৃহে অবস্থান করবে এবং প্রাক জাহিলি যুগের মতো সৌন্দর্য প্রদর্শন করো না। আর তোমরা সালাত কায়েম করো, যাকাত প্রদান করো এবং আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করো। হে নবী পরিবারের মুসলিম রমণীগণ, আল্লাহ তো কেবল চান তোমাদের থেকে অপবিত্রতাকে দূরীভূত করতে এবং তোমাদেরকে সম্পূর্ণরূপে পবিত্র করতে। হে প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, ইত্তাকিল্লাহ, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো।
আল্লাহকে ভয় করো। এসো আজই আমরা এসব প্রতিযোগিতার আকর্ষণকে মন থেকে ঝেড়ে ফেলি, আল্লাহর নিকট খাঁটি তাওবা করে ইসলামের বিধিবিধান মেনে চলি, সব ধরনের অশ্লীলতার বিরুদ্ধে সচেতনতা তৈরি করি, যারা নগ্নতা অশ্লীলতা ছড়িয়ে দিচ্ছে তাদের বিরুদ্ধে সোচ্চার হই, পর্দার গুরুত্ব মানুষের কাছে তুলে ধরি, মা বোনদেরকে সচেতন করি। আমাদের বোনেরা অত্যন্ত সহজ সরল, না বুঝে এসব পাপাচারে নিজেকে জড়িয়ে ফেলছে, তাদেরকে এসব আয়োজনের ভয়াবহতা সম্পর্কে বোঝাই, তাদেরকে এই ব্যাপারে আল্লাহর ভয় দেখাই। যে সকল বাবা মায়েরা নিজেদের সন্তানদেরকে এ সকল অশ্লীল আয়োজনে অংশগ্রহণ করতে উদ্বুদ্ধ করছেন, আদরের কন্যা সন্তানটিকে এ সকল পাপাচারে লিপ্ত হওয়ার সুযোগ করে দিচ্ছেন, আমি তাদেরকে লক্ষ্য করে বলছি, প্রিয় বাবা মায়েরা, আপনারা কি চান আপনার সন্তান জাহান্নামের ইন্ধন হোক? আপনারা কি চান আপনাদের আদরের মেয়েটি অনন্তকাল জাহান্নামের আগুনে দগ্ধ হোক? তাহলে কেন তাদেরকে এই পাপাচারের দিকে ঠেলে দিচ্ছেন? কেন তাদেরকে এই অশ্লীলতায় মেতে ওঠার জন্য সুযোগ করে দিচ্ছেন? এখনো সুযোগ আছে, আপনার আদরের কন্যা সন্তানটিকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন, আপনার চোখের সামনে সে যাতে জাহান্নামের আগুনে ঝাঁপ না দেয়। পরিশেষে আমার প্রিয় মুসলিম বোনদের লক্ষ্য করে বলছি, হে বোন, একটি বারের মতো ভেবে দেখো, আজ যেই নারী স্বাধীনতার নামে নিজ দেহকে তুমি উন্মুক্ত করছো, এটা কার জন্য? এটা কি হাজারো পুরুষের মনোরঞ্জনের জন্য নয়? এটা কি লক্ষ পুরুষের লোলুপ চাহনি মেটানোর জন্য নয়? হে মুসলিম বোনেরা, সুস্থ আকল দিয়ে চিন্তা করো, ইসলাম তোমাকে যেই সম্মান দিয়েছে সেই সম্মানের জীবনকে ফেলে তুমি কোন দিকে ধাবিত হচ্ছ? আমাদের সকলের অধিকার, সকলের সম্মান আল্লাহর দেয়া শরীয়ত মানার মধ্যেই রয়েছে, কামিয়াবি সফলতা ইসলামের মধ্যেই রয়েছে। তাই ইসলামের আলোকিত পথেই নিজেদের জীবনকে সুন্দরভাবে গড়ে তুলো। আল্লাহ আমাদের মুসলিম ভাই বোনদেরকে সব ধরনের জাহিলিয়াত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন। আমা আলাইনা ইল্লাল বালাগ।